অডিও ঠিক আছে? আমি কোনো জানার্স করে আমাদের সুন্দর শাড়ি পরে সুন্দর লাগছে। সিরিয়াসলি মাঝখানে ও আচ্ছা, জিটিভিতে লুক দিলেই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সব দিকেই দিয়ে না জিটিভি জিটিভি বলছে আমি জানি সবার সাথে প্রমোশন দিদি, সেটা হচ্ছে যে সেলিব্রিটি চয়েসে মানে প্রথমেই জানতে চাচ্ছি যে নামটা কেমন লেগেছে এবং এসে কেমন লাগছে, যে কালেকশন সম্পর্কে একটু যদি বলতেন। প্রথমেই বলবো সেলিব্রিটি চয়েস নামটার সাথে তাদের চয়েস একদম পারফেক্ট, এবং আমি আজকে যে সুন্দর রেড ড্রেসটা পরেছি এটা সেলিব্রিটি চয়েসের ড্রেস। আর সেলিব্রিটি সবসময় একটু ডিফারেন্ট ড্রেস পরতে চাই, ডিফারেন্ট প্রেজেন্টেশন করতে চাই, এই চিন্তাধারা এই রুচিটা একদম মাথায় রেখে ঠিক ওই রকমই ড্রেস এই সেলিব্রিটি চয়েসে পাওয়া যাচ্ছে। যেটা হচ্ছে যে আপনি তো দেশ বিদেশে মানে সেলিব্রিটিদের প্রচুর দেশ বিদেশ ঘোরা হয়, সেই ক্ষেত্রে তাদের যে ওয়েস্টার্ন যে কালেকশনগুলো এবং ক্যারি করতেও হচ্ছে নিজেদের, সেই ক্ষেত্রে হচ্ছে সেলিব্রিটি চয়েস আসলে কতটা তাদের কালেকশনের মধ্যে কতটা রেখেছে আর কি, ভারসাম্যটা। প্রথমেই ধন্যবাদ জানাবো যে তারা মাথায় রেখেছে, কারণ সেলিব্রিটি চয়েস যারা ওপেন করেছে তারা নিজেরা অনেক বড় সেলিব্রিটি, তা আমার পাশেই দাঁড়িয়ে আছে ওনার। তো সেই জায়গা থেকে এই সারাউন্ডিং প্রত্যেকটা মানুষের সাথে এত বেশি তারা মিশেছে বা চলেছে, সেই জায়গা থেকে না সৃষ্টি হয়েছে যে আসলে আমাদের কি দরকার। কিন্তু আমাদের কাজের ব্যস্ততার কারণে কিন্তু অনেক সময় হয় যে আমরা বিভিন্ন দেশে ছোটাছুটি করি বা ড্রেস চয়েস করব কোনটা পরবো, এবং অনেক সময় আমাদের যে প্রোগ্রামগুলো চলে আসে তখন আমাদের লুক সেটের ব্যাপারে কিন্তু আমরা একটু চিন্তিত হয়ে যাই। এই সমস্ত কিছু মাথায় রেখে তারা এখানে সেই ড্রেসের একদম সমাহার রেখেছে যাতে আমাদের আর্টিস্টদের ক্ষেত্রে যেন একদমই প্রবলেম না হয়। শুধুমাত্র আমি আর্টিস্টও বলবো না, আপনারা অনেক হয়তো ভাবতে পারেন যে সেলিব্রিটি চয়েস মানে হচ্ছে হয়তো বা আমরা যারা মডেল অভিনেতা অভিনেত্রী আমাদেরই হয়তো বা ড্রেস এখানে পাওয়া যায়, সাধারণ মানুষের পাওয়া যায় না, তা কিন্তু নয়। এখন প্রত্যেকটা মানুষই অনেক বেশি স্মার্ট এবং ফ্যাশন সচেতন, সেগুলো সমস্ত কিছু মাথায় রেখেই সেলিব্রিটি চয়েসের এখানে কালেকশনগুলো। একই সাথে হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প হচ্ছে বিশ্বব্যাপী সমাদৃত, সেই জায়গাটা আমাদের গার্মেন্টস শিল্প যেমন সমাদৃত, কিন্তু আমাদের একটা বিষয় হচ্ছে ডিজাইনিংয়ের জায়গাটায় দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি। সো এইখানটায় যেহেতু এদের কালেকশনগুলো সম্পর্কে আপনি বলছেন, কতটা আসলে ফিল হয় যে আরও কতটা আসলে উন্নত হওয়াটা জরুরি বলে মনে হয়? এই যে প্রশ্নটাই আপনি করলেন যে আমরা পিছিয়ে আছি, এই প্রশ্নটার উত্তরের সাথেই আমি বলবো যে একদম ম্যাচ করে সেলিব্রিটিদের কথা চিন্তা করে ফ্যাশনের জায়গাটা আপগ্রেড করেই এই শপটা ওপেন করেছে। দিদি, একটু ভিন্ন কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে রিসেন্ট হচ্ছে যে বেশ কিছুদিন ধরে আমাদের কাজের ব্যস্ততা, মানে সেলিব্রিটিদের ব্যক্তিগতভাবে কাজের ব্যস্ততা একটু কমেছে, মানে সিনেমা বলি বা এই বলি, সেই জায়গাটা থেকে আর্টিস্টদের একটা বড় একটা অংশ হচ্ছে প্রমোশন। হ্যাঁ, আপনি নিজেও আজকে একটা প্রমোশনে যোগ দিয়েছেন। এখন এই প্রমোশনে কিছু কিছু জায়গায় দেখছি যে কিছু কিছু বাধা আসছে, এটা আসলে আমাদের শিল্পী সমাজের জন্য কতটা হুমকি? কোথায় না একদমই না। এই যে আজকে আমরা এত সুন্দরভাবে পুলিশ প্লাজায় এই শপটা আছে, আমি ওপেনিং করলাম, আপনারা সকলে এখানে উপস্থিত আছেন, এটা আসলে সত্যি কথা বলতে গেলে কি যে একটা মেইনটেনের ব্যাপারটা থাকে এবং সুন্দর সময় বিবেচনার ব্যাপারটা থাকে, সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগছে এবং সব কিছু তো ঠিকঠাকই আছে সুন্দরভাবে। অপুদের কাছে একটু জানতে চাইবো যে অপুদি যখন স্কিন কেয়ার করেন, আপনি কি অর্গানিক স্কিন কেয়ার বেশি করেন নাকি কেমিক্যাল স্কিন কেয়ার বেশি? না, আমি আজকে সেলিব্রিটি চয়েসে আছি এবং সাথে তিশাস বিউটি হাব নেলস অ্যান্ড এক্সটেনশনের সাথে আছি। সেলিব্রিটি চয়েসে তো অবশ্যই আছি। আমরা দেখেছি লাল শাড়িতে যে আপনার চলচ্চিত্রটি ছিল অসম্ভব সুন্দর, আজকে এটা রেড গাউনেই আছে। আমার সেই সূত্রে যদি বলি তাহলে নতুন অন্য কোনো কালারের বা অন্য কোনো থিম আমার কাছে সেলিব্রিটি চয়েসের যারা ওনার তারা আমার ফ্যামিলি মানুষ, মানে আমরা এক পরিবারের মানুষ বলতে পারেন। তো আমি সব সময় প্রে করি যে আমার পরিবারের মানুষদের সবচেয়ে হয় না যে শুভ কোন জিনিস, লাল এমন একটা সিম্বল আমার কাছে মনে হয় যে বিয়ে করলেও কিন্তু লালের জায়গাটাই থাকে, আপনি দেখবে একটা ভালোবাসার প্রপোজেও লালটা থাকে। তো আমি ঠিক পিক করেছি যে যেহেতু আমার পরিবারের মানুষের একটা নতুন দোকান ওপেন হচ্ছে, তো আমিও লালটার জন্য পিক করেছি। আর না, আমার কাছে অবশ্যই অপবিশ্বাসের পছন্দ সহকারে যারা নতুন জীবন নতুনভাবে সূচনা করে তাদেরও লালটা পছন্দ। আর নতুন যদি কোনো কাজ নিয়ে দর্শকেরা জানতে চায় সে বিষয়ে কি বলবেন?
এটার জন্য ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমি একটু 5 মিনিট দেবো ওইখানে আমার স্বপ্নের জায়গা। তোমার হাঁটাহাঁটি করো বা? না, ওই যে ওখানে। সেলিব্রিটি চয়েস সম্পর্কে একটু জানি। হ্যাঁ, আজকে সেলিব্রিটি চয়েসের আমরা গ্র্যান্ড ওপেনিংয়ে এসেছি। ওনাদের কালেকশনগুলো যেহেতু দিদির এই ড্রেসটা চুজ করার জন্য আমি এসেছিলাম, দিদির স্টাইলিংটা আমি করি সবসময়, তখন এদের প্রত্যেকটা কালেকশন আমরা এতই পছন্দ হয়েছে যে আমরা কোনটা রেখে কোনটা নিব আমরা একদম কনফিউজড হয়ে গিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় এদের উদ্যোগটা যদি এরকম বজায় থাকে তাহলে আমরা আরও ভালো ভালো কালেকশন পাবো। সেলিব্রিটিস প্লাস হচ্ছে যারা ক্লাসি তাদের জন্য খুবই ভালো একটা জায়গা হয়েছে। আপনারা সবাই চলে আসবেন এটা পুলিশ প্লাজায়। আমার একটা প্রশ্ন ছিল অপুদের কাছে, সেটা হচ্ছে যে অপুদের কি দেশের বাইরে শপিং করা হয় বেশি, নাকি এই যে সেলিব্রিটি চয়েসের মতন সব থেকে বেশি? আগে তো করা হতো, কিন্তু এখন থেকে সেলিব্রিটি চয়েসই করবো। হ্যাঁ, এইটার জন্য তো না, আপনারা নামের সাথে তো বুঝতেই পাচ্ছেন, কারণ আমরা যেটা প্রেজেন্ট করব ওটা সাধারণ মানুষরা পিক করে খুব দ্রুত। সো ওই জায়গা থেকে চিন্তা করেই আমার কাছে মনে হয়েছে যে এখানে ঠিক ওই রকমই জিনিসগুলো আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আজকে যে এরকম একটা খুব ফ্যাশনেবল পরেছি, আবার এখানে কমফোর্টেবল ড্রেসগুলো আছে। যেমন আমরা এয়ারপোর্ট লুকগুলো একটু চিন্তা করি যে এয়ারপোর্টে আমরা কী ড্রেস পরতে পারি, যেহেতু আমরা দেশের বাইরে যাচ্ছি আমরা। এক্স্যাক্টলি। সো ওই রকম কালেকশনগুলো আছে। হয়তো বা আজকে আমি ওপেনিংয়ে পরে আসিনি, বাট আগামীতে আমার ছবি ফলো করলে দেখা যাবে। এক্স্যাক্টলি। অ্যানিমেলসের খাবারের বিষয়টা একটু যদি বলে দিতেন। হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেলসের যে খাবারের বিষয়টা, যে 1% প্রফিট। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলবো যে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। সেটি হচ্ছে যে এই যে অবলা, যেটাকে আমরা বলবো যে অবলা পশু যারা থাকে, যারা বলতে পারে না, কিন্তু তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে যে তারা 1% সেখানে লগ্নি করবে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা অনেক মহৎ এবং সৎ একটা উদ্যোগ। এইরকম কথা শুনে যদি আমরা অনেকেই এগিয়ে আসি, আমার মনে হয় যে এটা খুব ভালো একটা উদ্যোগ হবে। আমি এটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আচ্ছা, জয় আর কি আছে? সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিন। ওকে, আচ্ছা, আরবি ভাই আমার খুব কাছের একজন ভাই, সাথে তিশা ভাবি আছে। একটু স্পেস দেখি। সাথে তিশা ভাবি আছে, তো খুবই কাছের মানুষ আমার। তারা একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এত সুন্দর একটা ব্রাঞ্চ, এখানে অনেক ধরনের লেডিস কালেকশন আছে। আশা করি যে আপু যেটা বললো যে ছেলেদের কিছু হওয়া উচিত, এই জন্যই আসলে আশা, আমার আসার পেছনের গল্প। আমি আরবি ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এখানে ছেলেদের কাপড় কি বা কি, আমি কেন আসবো? ওই ভাই আমাদের সামনে প্ল্যান আছে ইনশাল্লাহ। এখন এখানে পুলিশ প্লাজায় করেছে, ইনশাল্লাহ ওইটা গুলশান হবে, আরও বনানী সাইডে ইনশাল্লাহ বেশ কিছু, বসুন্ধরা সাইডে হবে ইনশাল্লাহ। অনেক প্ল্যান আছে সেলিব্রিটি চয়েসদের নিয়ে। আর আপু যেটা বললো আমার খুবই ভালো লেগেছে যে এখানকার একটা চ্যারিটি পথ কুকুরদের বা বিড়ালদের একটা উদ্দেশ্যে চলে যাবে। আসলে আমরা আসলে মানুষ, আমাদের নৈতিকতা দায়িত্ব থেকে আমাদের পশু পাখির প্রতি যত্নশীল হওয়া উচিত। আর আপুরা এই স্টেপটা নিয়েছে, আশা করি এটা অনেকে এই জিনিসটা নিয়ে কনসার্ন হবে আর তারা এই জিনিসটা নিয়ে ভাববে। এভাবে একটা সুন্দর একটা বাংলাদেশ গড়া যাবে। শুধু মানুষ দিয়েই তো বাংলাদেশ গড়া যায় না, প্রকৃতি প্রেম থাকতে হবে, পশু পাখির প্রতি প্রেম থাকতে হবে। আর থ্যাংক ইউ সো মাচ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আপু, আর আরবি ভাইকে থ্যাঙ্কফুল। আর খুবই ভালো লাগছে এখানে এসে, যেহেতু আমার দেখার কিছুই নাই যেটা বললো। ইনশাল্লাহ আমি আরও একবার আসবো বা আরও আসবো, সারা জীবন থেকে যাব পাশে। ছেলেদের অনেক ভালো আইটেম এখানে আসবে। থ্যাংক ইউ সো মাচ, আর দোয়া রাখবেন অবশ্যই সেলিব্রিটি চয়েসদের জন্য আর আমাদের জন্য। থ্যাংক ইউ। এবার ভাইয়াকে কিছু প্রশ্ন করা হোক।